সূরা আল ফজর, আয়াত সংখ্যা ৩০, মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়াল ফজর, ভোরের শপথ। ওয়া লায়ালিন আশর, শপথ 10টি বিশেষ রাতের। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় ও বেজোড় সৃষ্টির। ওয়াল লাইলি ইযা ইয়াসর, শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। হাল ফী যালিকা কসমুল লিযী হিজর, এর মধ্যে কি বিবেকবান লোকেদের জন্যে কোনো শপথ রাখা হয়েছে? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখনি তোমার মালিক আদ জাতির লোকেদের সাথে কেমন ব্যবহার করেছেন? ইরম যাতিল ইমাদ, এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে যাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে কেটে অট্টালিকা বানাত। ওয়া ফিরআউন যিল আওতাদ, অত্যাচারী ফেরাউন, যে ছিল কিলক গেথে শাস্তি প্রদানকারী জালেম। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। ফাআকসারু ফীহাল ফাসাদ, তারা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। فصب عليهم ربك سوط عذاب, অবশেষে তোমার রব তাদের ওপর আযাবের কোড়ার কশাঘাত হানলেন। إن ربك لبالمرصاد, অবশ্যই তোমার রব এদের ধরার জন্যে ওঁত পেতে রয়েছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن, মানুষরা এমন, যখন তার রব তাকে অর্থ সম্পদের নেয়ামত ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার রব আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن, আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার রব আমাকে অপমান করেছেন। كلا بل لا تكرمون اليتيم, কখনো নয়, আসল কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না। ولا تحاضون على طعام المسكين, মিসকিনদের খাওয়ানোর জন্যে তোমরা একে অপরকে উৎসাহ দাও না। وتأكلون التراث أكلا لما, তোমরা মৃত ব্যক্তিদের রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। وتحبون المال حبا جما, বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا دكا, কখনো তেমনটি উচিত নয়। ভেবে দেখো, যেদিন এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। وجاء ربك والملك صفا صفا, সেদিন তোমার রব স্বয়ং আবির্ভূত হবেন, আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى, সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে,
যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে, কিন্তু তখন এই বোধোদয় তার কি কাজে লাগবে? يقول يا ليتني قدمت لحياتي সেদিন এই ব্যক্তি বলবে, কত ভালো হতো যদি আমার এই জীবনের জন্য কিছুটা ভালো কাজ আমি আগে ভাগেই পাঠিয়ে দিতাম। فيومئذ لا يعذب عذابه সেদিন এই أحد ব্যক্তি বলবে, সেদিন আল্লাহ তাআলা বিদ্রোহীদের আমার এই জীবনের জন্য অন্য কেউ ভালো কাজ না আমি আগে ভাগেই ولا পাঠিয়ে দিতাম। يوثق وثاقه أحد এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة নেককারদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। فادخلي في عبادي অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও। وادخلي جنتي আর প্রবেশ করো আমার অনন্ত জান্নাতে।